টাঙ্গাইলের কালিহাতীতে প্রায় এক যুগ ধরে একানি খালে ফেলা হচ্ছে মুরগি ও গরুর ফার্মের বর্জ্য। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী জলিল আকন্দ ও আল আমিন আকন্দ দীর্ঘদিন তাদের ফার্মের বর্জ্য এই খালে ফেলছে। প্রতিবাদ করেও বর্জ্য ফেলা বন্ধ করতে না পেরে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি দুই খামার মালিক। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 10 বছর ধরে খালে ফেলা হচ্ছে মুরগি ও গরুর ফার্মের বর্জ্য। টাঙ্গাইলের কালিহাতীর একানি খালে জলিল আকন্দ ও আলামিন আকন্দ নামে দুই ভাই দুইটি মুরগির ফার্ম ও একটি গরুর ফার্মের বর্জ্য ফেলে। এর দুর্গন্ধে খালের দুই পারের বাসিন্দারা অতিষ্ঠ। এলাকায় পানিবাহিত রোগও বেশি। শুকনা খালের মধ্যে মল ফেলাইলে মলগুলা চতুর্দিকে গন্ধ ছড়ায় পরে মশা হয়ে নানান অসুখে মানুষজন ভোগান্তিতে পড়তেছে। মল যেগুলো আছে এগুলোর গন্ধে চলাফেরা করা যায় না, এগুলো বাষ্প দূষণ করতেছে, বায়ু দূষণ করতেছে, এগুলো অনেক কষ্ট হয় চলাফেরা করতে। মেহমান আইলে তারা থাকতে পারে না, জায়গা চলে গন্ধ ঠেলা কারণ জানে আমাদের গরু বাছুর বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি আমরা। আবাসিক এলাকার মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই কাজ শুরু হয় এই ফার্মের, কিন্তু পরে এ নিয়ে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। মুরগির যে মলগুলো আছে সেগুলো খালের মধ্যে খোলামেলাভাবে ফেলা হয়, এর জন্য পরিবেশের অনেক ক্ষতিকর পরিবেশ হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যায়। এগুলো যতই কই এরা শুনে না, এরা কয় যে টাকা দিয়ে না, সব আমরা করে দিয়েছি, কোনো সমস্যা নাই, আজকে হবো কালকে টাকা দিব, সব সমাধান হয়ে যায়। বড় ভাইয়ের উপর দায় চাপিয়ে কথা বলতে রাজি হননি খামারের মালিক আলামিন। আর প্রশাসন বলছে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টা আমরা জানলাম, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা সরেজমিনে তদন্ত করে অতি শীঘ্রই এটা আমরা একটা আইনগত ব্যবস্থা নিই। একানি খালে মুরগির বজ্র এবং গরুর বজ্র ফেলার যে অভিযোগটি উঠে এসেছে সে বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো এবং তাকে নির্দেশনা প্রদান করা হবে যাতে অতি দ্রুতই এই বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বংশাই নদীর শাখা একানি খালে প্রায় 5 কিলোমিটার অংশে 10টিরও বেশি পয়েন্টে মুরগির খামার ও গরুর বর্জ্য ফেলা হচ্ছে। আল ইমরান, ৭১।